জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। সকালবেলা ওঠার পর থেকে এদের কি যে গান চালানো আরম্ভ করেছে, মানে পাগল করে দিচ্ছে একদম। মানে শনিবার থেকে আরম্ভ করেছে, আজকে সোমবার হয়ে গেল, মানুষকে টিকতে দিচ্ছে না। জোরে, মানে কত জোরে চালানো যায় এরা চালাতে পারে। বিয়ে মনে হয় এদেরই হচ্ছে শুধু, আমাদের তো আর বিয়ে থা হয় না। মানে আমাদের ঘরেও বিয়ে তাহলে বাবা গান চালাই, কিন্তু এরমভাবে গান চালালে মানুষকে, লোককে, পাড়া প্রতিবেশীকে অতিষ্ঠ করে কী লাভ পায় এরা, আমি বুঝে পাই না। গানের মাথা খেয়ে নিচ্ছে সকাল থেকে উঠে। আমি সব বন্ধ করে ভিডিও করি, এখনও হয়তো আওয়াজ পাচ্ছেন আপনারা একটু একটু। মানে আমি জানলা বন্ধ করে দিলাম, বাধ্য হয়ে জানলা খুলেছিলাম আমাদের বাইরে ডাইনিং প্লেসের, মানে এত জোরে চালাচ্ছে, আমি বাধ্য হয়ে বন্ধ করে দিলাম। কিচ্ছু কথা শোনা যাচ্ছে না, কলিং বেল বাজছে শুনতে পাচ্ছি না। আমি আমার হাজব্যান্ডকে বলছি বাইরে গেলে ফোন করতে, যে আমাকে ফোন করবে, আমি নালে কিন্তু আমি শুনতে পাবো না। এরকম পজিশনে গান চালাচ্ছে, আপনি বুঝতে পারছেন কতটা জোরে গান চালালে এর জিনিসটা হয়। মানে আর কিছু বলার নেই। যাকে আর কি করব, এখন যাব রান্নাঘরে গিয়ে চা করব, চা খাবো। মাসি চলে এসছে, মাসির কাজ মোটামুটি শেষের দিকেই, শুধু জামা কাপড়টা কাচলেই হয়ে যাবে। তো এখন আজকে রান্না বলতে গেলে আমার ছেলে আর আমার হাজব্যান্ড বিরিয়ানি খাবে, আর আমার জন্য আমি একটুখানি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব। কালকের জন্যও রেখে দেবো, কালকেও হয়ে যাবে আমার অল্প করে তুলে নেবো আমার জন্য, তাহলে আমার এই বেলাটা হয়ে যাবে। রাত্রিবেলা দেখছি কী করা যায়। তো আমার আজকে বিকেলবেলা আমার ছেলের আন্টিকে বারণ করে দিয়েছি, যেহেতু আমার আজকে অক্ষয় তৃতীয়া। আর আপনাদের সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা জানাই, যদিও গতকাল থেকে পড়ে গেছে অক্ষয় তৃতীয়া। তো আজকে করা হচ্ছে অক্ষয় তৃতীয়া, আমার বাবারা আজকে করছে। তো দোকানে আজ যাবে ছেলে পাপার সাথে। তো জানি না ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবে কি পারবে না আমি বলতে পারছি না। আমার হাজব্যান্ড অতটা মানে ওখানে কমফোর্টেবল নয়, বুঝতেই তো পারছেন, অত লোকের মাঝখানে। তো যাই হোক, দেখা যাক কী করে না করে। যদি করে নিয়ে আসে কিছু, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলুন এখন আপাতত যাই রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই, আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে আসলাম, মাসির এদিকে হয়ে গেছে কাজ, বাথরুমে গেছে মাসি বা জামা কাপড়টা কাচতে। তো জলগুলো সব বাড়ন্ত ছিল, বোতলের সব খালি ছিল, তো ধুয়ে টুয়ে নিয়ে ভরে নিলাম। আর এদিকে জলটাও বসিয়ে দেবো, খাবার জলটা। আর আমার হাজব্যান্ড এখন ঘরে বসে আছে। তো আমি এখনও চা করে উঠতে পারিনি, আগে এইদিকে করে নিয়ে একটু কাজ আছে, সেটা করে তারপরে চা করব। তো মাছটা এখনও বার করিনি, চিংড়ি মাছটা বার করব, তারপরে বসিয়ে দিয়েছি, আদা চিনি দিয়ে দিয়েছি। মাসি কাজ করে চলে গেছে। আর ভেতরে প্যাটিস ছিল, আমার হাজব্যান্ডকে প্যাটিসটা গরম করে দিলাম, ও জলখাবারে খাবে। আর চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর দুধও জাল দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে ছেলেকেও দুধ দিয়ে দিয়েছি। আজকে আমার হাজব্যান্ড সকালবেলা বেরোবে না, বেরোতে আজকে বিকেলবেলা হবে, যেহেতু অক্ষয় তৃতীয়া তাই। তো চলুন চাটা খাই, ছেলেকে দুধ দিই, ছেলে এবার যাবে স্নান করতে। রান্নাঘরে চলে এসেছি, এখানে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। ছেলে স্নান করতে গেছে, ছেলের আন্টি চলে এসছে, আন্টি বসে আছে। তো ছেলেকে স্নান করে বসাচ্ছি, কারণ কি পরে না অনেক দেরি করে, আর করতে চায় না, দেরি করে করে আমারও অনেক দেরি হয়ে যায়। তার জন্য এখানে আলু আর ঝিঙে কেটে নেবো। আলু দুখানা বড় বড় নেকে নিয়েছি, আজকের জন্য আমার জন্য শুধু রাখবো, মানে খাবো আজকে আমি, আর কালকে তিনজনের জন্যই রেখে দিয়েছি। কারণ কি কালকে মানে সকালবেলাটা আমার ছেলে খেয়ে যাবে, এসে ছেলে খাবে আর আমার হাজব্যান্ড খাবে। তো এখানে করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন ঝিঙেটা কেটে নিয়েছি, ঝিঙে একটাই বড় দেখে দিয়েছি, যা আছে আমাদের সবার মতো ভালো মতো হয়ে যাবে। তো চলুন, কোটাকুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাটায় হাত দেবো। আজকে তাড়া নেই অতটা, কারণ কি আমার হাজব্যান্ড যেহেতু মানে খেয়েও যাবে না, আর সবথেকে বড় কথা বিরিয়ানি খাবে, তো অসুবিধা কিছু নেই। তো চলুন, আমি এদিকে করে নিয়েছি, পরে আসছি। পড়াশোনা হলো আন্টির কাছে? স্নান টান করে বসে গেছিলে তো? ভাল লাগছে না স্নান টান করে বসে? গরম, এত জল গরম হয়ে যাওয়ার থেকে এখন কেন ভাল লাগছে না কেন? আজকে তুমি কোথায় যাবে? কোথায় যাবে? বাবার দোকানে যাবে? কেন? অক্ষয় তৃতীয়া, সেই জন্য যাবে? মজা হচ্ছে? ব্যথা হয়েছে কেন? লেগেছে, তুমি শুয়েছো সেইভাবে হয়তো, আর না হয় দৌড়াদৌড়ি করেছো, সেই জন্য লেগে গেছে। না না, তোমার মনে আনন্দ হচ্ছে কি যাবে আন্টির কাছে, পড়তে হবে না, যাবে, বেশ ভালোই বলো। হ্যাঁ, তাই তো, ঠিক আছে যাবে। আমি তো যাবো না, তুমি বাবার সাথে তাহলে চলে যাবে। তাহলে এখন কি করবে তাহলে? এখন মজা করবে, পড়াশোনা করবে না? কালকে সকালবেলা যে পড়াতে, ও এইমাত্র আন্টি গেল, এর মধ্যে পড়াশোনা হয়ে গেল? বাবা, তাহলে তো আর কোনো কথাই নেই। রান্নাঘরে চলে গেছি, কোটাকুটি তো আগেই করে নিয়েছি। এখন তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম।
ভালো করে একটু ভেজে তারপরে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছের নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম টেস্টের জন্য, আর তেল দিয়ে তারপরে দিলাম এই বলে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দেবো। ঝিঙেটা দেবো তাহলে একটু পরের দিকে, কারণ কি বেশি আগে দিলে একদম কিছুই থাকবে না, গলে যাবে। তাই জন্য অনেকটা ভাজার পরে তারপরে ঝিঙেটা দিয়ে ভালো করে ভেজে নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে ভাজার পরে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি দিয়েছি কালারের জন্য, মিষ্টি আর কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে চিড়ে দিয়ে ভালো করে কষিয়েছি। তেল ছেড়েছে, জল দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে তো এটা জানেন খুব ভালোই হয়, আর আমাদের তো এটা খুব প্রিয় খাবার। আজকে যদিও আমার হাজব্যান্ডরা খাবে না, ছেলেও খাবে না, শুধু আমি একা খাবো। কালকের জন্য রেখে দিচ্ছি, কালকে তাহলে রান্না একটা করা থাকলে আমার সুবিধা হবে। ছেলে সকালেও খেয়ে যাবে, এসেও খাবে, আর আরেকটা কিছু করব তাহলে হয়ে যাবে। রাত্রের জন্য একটা তরকারি করব। তো চলুন, রান্না কমপ্লিট, সব বেড়ে নিয়েছি রাত্রির জন্য। এবারের জন্য আমার রাত্রে মানে নিচ্ছি, এই যে ভাত গরম করব, নিয়ে নেবো আমি। এটা আমার মাছের ঝোল, এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে বিরিয়ানি। আমার ছেলে বিরিয়ানি, আমার হাজব্যান্ডের বিরিয়ানিটা এখানে গরম হচ্ছে। তো চলুন, 2টো বাজে পাক্কা। আমার ছেলে তো খিদের জন্য পাগল হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও খিদে পেয়ে গেছে, বলতে গেলে সবার খিদে পেয়ে গেছে। আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাবার দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে আর ছেলেকে, ওরা খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, খাচ্ছে আর টিভি দেখছে। আমি এদিকে জামা কাপড়গুলো তুলে স্নান করতে গেছিলাম, তো জামা কাপড়গুলো তুলে এখন পাট করে নিচ্ছি। আমি একটু পরে খাবো। আমার পিঠ দিয়ে এত ব্যথা করছে, জানি না, ঘুম থেকে উঠেই আজকে পিঠে দিয়ে ব্যথা করছে আমাদের সবার। আমার হাজব্যান্ডেরও হাতের ব্যথা করছে, আমার ছেলেরও ঘাড়ের সাইডটা ব্যথা করছে। আপনারা দেখেছেন, আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো কেন হচ্ছে জানি না, মনে হয় তোষকটা অনেক দিন রোদ্দুরে দেওয়া হয়নি বলেই মনে হয় এইসব হচ্ছে। রোদ্দুরে দেবো, এবার এত ভারী না, এবার আমার হাজব্যান্ড হয়তো দিয়ে আসবে, নিয়ে আসার সময় একা আমি পারি না, সেই জন্যই প্রবলেম। দেখি একটা রোববার দেখে দিতে হবে। আইসক্রিম নিয়ে এসছে, কার পয়সা দিয়ে খাচ্ছ? ছেলে খাওয়াচ্ছে আজকে আমাদেরকে, বাটারস্কচ খাওয়াচ্ছে। এই কর্নেট ওর পয়সা বুঝেই খাওয়াচ্ছে, যদিও ও তো অত পয়সা নেই ওর। দেখো কিনে পাপাকেও দিয়েছে আজকে, পাপা যেহেতু ছুটি, 3 জনের জন্য নিয়ে এসছে। হ্যাঁ ভালো না, আমি এই জন্য বললাম বাটারস্কচটা নিয়ে, বাটারস্কচটা খেতে ভালো। এত বড় ছেলে খুলতে পারে না, দেখুন ওই। হ্যাঁ এই তো, এইভাবে খোলো, খুললে তো তুমি পারবে। চলো চলুন, আমাকেও দিয়েছে, আমিও খাই। গুড ইভিনিং, এখন 3:25 বাজে। খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও 3টে হবে। তো খাবার পরে তো দেখতে পেলেন, ছেলে নিয়ে আসলো আইসক্রিম নিজের পয়সা দিয়েই। তো আমরা খেলাম। আইসক্রিমটা বাটারস্কচ ফ্লেভারের ছিল, তাদেরকে যেহেতু আমার হাজব্যান্ডও রয়েছে বাড়িতে, তো তার জন্য 3 জনকেই খাওয়ালো। আর আমার হাজব্যান্ড কিন্তু এখানে ঘুমিয়ে পড়ে একটু নাক ডাকছে। তো যাই হোক, সব সময় তো পায় না, বাড়িতে থাকতেই পারে না। তো এই আজকে একটু রেস্ট পেয়েছে, তাই দুপুরবেলাটা একটু টাইম পেয়েছে, তাই একটু ঘুমাচ্ছে। রোববার করেও সময় হয় না, বিকেলবেলা দেখেন তো বেরিয়ে যায়। আজকেও বেরোবে, যেহেতু আমার দোকানে তো রয়েছে হালকাতে, আমার বাবার দোকানে। তো আমার ছেলে বদমাশি করছে, নাক ডাকার আওয়াজ করছে ওর বাবার মতো। তো যাই হোক, তো চলুন এখন আপাতত এখন একটু রেস্ট নিই। বিকেলবেলা আমার পড়ানো আছে, ছেলের তো আজকে ছুটি আছে, তো আমি আবার পরে বিকেলে আসছি। চলুন ছেলেকে দেখাচ্ছি কী করছে, দেখুন কী হয়েছে, নাক ডাকার কী আওয়াজ করছে। হ্যাঁ, আর ওই যে আমার সন্ধে দিতে বসিয়ে দিয়েছি, কারণ কি আমার ছেলে তো বেরোবে 5:30 বাজে, দেখতেই পাচ্ছেন, 6টা নাগাদ বেরোবে। তো আর মাসি তো 6টা নাগাদ আসে, সেই জন্য দেরি হয়ে যাবে। তো এই জামা কাপড়টা, নতুন জামা কাপড়টাই পরে পরিয়ে পাঠাচ্ছি, বাবাই দিয়েছে। তো সন্ধে দিতে বললাম, করে নিয়ে ও বেরিয়ে যাবে পাপার সাথে। তা আমার তো স্টুডেন্ট পরে আসবে। এই যে তৈরি হয়ে গেছে, পরে যাচ্ছে। গরম তো আছে, সেটা পরে বেশ গরম লাগছে, সে তো বুঝতেই পারছি। ও মুখে বলছে না, নতুন জামা কাপড় যেহেতু, নাহলে অন্য সময় হলে হাত কাটা পরেই পাঠাতাম। এখন বড় হচ্ছে তো হাত কাটা পরে পাঠাতে কেমন লাগে, তো তাই জন্য এই জামা প্যান্টটা কিনে দিয়েছি। আর ওরও পছন্দ জামা কাপড়টা। ওই যে আমার হাজব্যান্ডও তৈরি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে দুজনে। তো যাক, আর রাত্রিবেলা আজকে বাইরে থেকেই খাওয়া হবে, আজকে আর ঘরে খাওয়া হচ্ছে না, রুটি করবো। তো গেছে, তো এখানে আমাদের বাবার দোকানের সামনেই চলে এসছে মোটামুটি। তো একটু ভিডিও করেছে, দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো কত সুন্দরভাবে সাজানো। ওইখানে সব দোকান আছে। তো আমার বাবার দোকানে ওখানে কাছাকাছি চলে এসছে। আমার ছেলে তো খুব খুশি। আমি বলেছিলাম একটু ভিডিও করবি, আমি তো যেতে পারি না, করতে পারি। আমার মা গেছে এবছর, আমার মাও মানে অনেক বছর যায়নি, এবছর একটু বাবাজিটা যে এবার একটু পরে গেছে, তো তার জন্য আমার মাকে সঙ্গে করে নিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে একটা ঠাকুর, শিব ঠাকুর। তো এই যে এখানে আমার বাবার দোকান। তো এখানে বাবার ভেতরে তো করা যাবে না, তো বাবা পছন্দ করে না, তাই। তো যাই হোক, এখানে আমার ছেলে করেছে। আর এখানে ছেলে একটুখানি পকোড়া খেয়েছে, মানে ওইটাকে ড্রামস্টিক যেটাকে বলে, ও খাবে অনেক দিন ধরেই করছিল, তো নিয়ে গেছে আমার হাজব্যান্ড, তো ওকে দিয়েছে করে। তো ওখান থেকে রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা খাই, আমার মামার বাড়ির পাড়া, তো ধীরেন কেবিনে, ওখান থেকে চপ কাটলেট আমরা যেটা খাই জানেন, তো খুবই আমাদের পছন্দের খাবার, তো সেগুলোই নিয়ে এসছে আজকে।
তো ওইটাই আমার ছেলে স্কুটিতে বসে আছে, আমার হাজব্যান্ড বলে গরমের মধ্যে ভেতরে যেতে হবে না, এখানে বসে থাক। তাই ও একটু ভিডিও করেছে, জানে আমি এখানটা, এই জায়গাটা আমার খুব মানে পছন্দের জায়গা। এদিকে রাত্রিরের খাবার এটা হচ্ছে কী বলে, ফিশ পকোড়া, ভেজিটেবল চপ, কাটলেট, এখানে সবাইকে ভাগ করে দিয়েছি। এইটা একটা মোগলাই পরোটা, আর একটা ভেতরে এখানে রয়েছে, এই যে এখানে রয়েছে, বাট আমরা নিলাম না এখন, যদি না খেতে পারি। আর এটা হচ্ছে আমার ছেলের। তো চলুন ছেলেকে দিয়ে দিই। হ্যাঁ, ভালো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আজকে রাত্রির খাবার এটা, সেটা তো বলেই দিলাম, আমাদের তো খুব প্রিয় খাবার। তো কিছু গরম করে নিই, গরম করলে না তেল ছেড়ে দেয়, বিচ্ছিরি খেতে লাগে, তো এটাই খেয়ে নিই। চলুন খাওয়া দাওয়া সেরে পরে আসি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 10টা 5 বেজে গেছে, খুব ভালোই খেয়েছি। তো সব তো ভাগ করেই খেয়েছি। মোগলাই পরোটা একটা পুরো ধরাই রয়েছে, বেশি চাপ করে খেলাম না। কালকে রাত্রিরে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। আর আমার হাজব্যান্ড একটা ওই এনেছি, কাটলেট আনা হয়েছিল 2টো, তো কাটলেটের ওই একটা খাইনি, হাফ তো রেখে দিয়েছি, সেটাও কালকে খেয়ে নেবে রাত্রিরে বললো। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামাকাপড় ভেজানো, চাল ভেজানো। আর কালকে রান্না বলতে গেলে আছে, ওই চিংড়ি মাছটা করে রেখে দিয়েছি। আর ছেলের স্কুল থেকে নোটিশ এসেছে, ছুটি দিয়ে দিয়েছে এখন 2 তারিখ অবধি, 2 তারিখ থেকে স্কুল আবার খুলবে, তো এখন আপাতত ছুটি। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।